17 বছরেও সারেনি সিডরের ক্ষত। 2007 সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লন্ডভন্ড হয় বরগুনা, বাগেরহাট সহ উপকূলীয় বেশ কয়েকটি জেলা। বরগুনার বিধ্বস্ত বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন হয়নি আজও। এরই মধ্যেও প্রায় প্রতি বছরই আঘাত হেনে যাচ্ছে বড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ। অন্যদিকে বাগেরহাটে বাঁধ রক্ষায় শিগগিরই নদী শাসনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্ন ও বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 17 বছর আগে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর তছনছ করে দেয় বাংলাদেশের উপকূলীয় এলাকা। বিপর্যস্ত হয় সেখানকার জীবন জীবিকা। সেদিনে সেই দুঃসহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় বরগুনার মানুষকে। ব্যাপক হতাহতের সাথে ক্ষতিগ্রস্ত হয় 77,754টি ঘরবাড়ি, 2,43,393 একর জমির ফসল, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও বেড়িবাঁধের। সংস্কার হয়নি বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো, হয়নি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্রও। টিকে থাকার সংগ্রামে ক্ষতিগ্রস্তরা। সাইকেল সেন্টার 6 নম্বরে সিডের কথা ভয় শুনলে এখনো ভয় লাগে। ভয়তে কি করবো, আমাকে সেন্টারও নাই দাঁড়ে কাছে যে যাম। বন্যার কথা শুনলে তো থরথরাই করে কাঁপতে ওঠে আমাদের। আমাকে খুব ভয় পাওয়ার ভিতরে আমার খুব বিপদে আমরা আছি। আমাকেও খুব ভয় পাওয়া, আমরা এই ছোট ছোট বাচ্চা লইয়া কোন দিক যামু, কি করমু কোনখানে আশ্রয় নিমু। নদী ভাঙনে আমি কিছু এখন রাস্তার সাইডে থাকি আর কি। পর্যায়ক্রমে সব বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমাদের যে বাজেটগুলো আছে, স্থানীয় যে বাজেটগুলো, সেই বাজেটগুলোর আওতায় আমরা ছোট ছোট পরিসর এই সাইক্লোন সেন্টারগুলো সংরক্ষণ মেরামতের চেষ্টা করছি। অন্যদিকে সিডরে ক্ষতিগ্রস্ত আরেক জেলা বাগেরহাটে নদী শাসন না করেই টেকসই বেড়িবাঁধ তৈরি করায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, 1 বছর যেতে না যেতেই বাঁধের ব্লক ধস, নদী ভাঙন শুরু হয়েছে। ঝুঁকিতে 7 কিলোমিটার বেড়িবাঁধ এলাকার মানুষ। নদী শাসন দেয় না, এই জন্য বেড়িবাঁধে কোনো কাজ হয় না। আমাদের টিকসই বেড়িবাঁধ দিতে হইলে আগে নদী শাসন করতে হইবে। এই বেড়িবাঁধটা শক্ত মজবুত কিছু হয় নাই এবং কয়েকদিনের ভিতরেই যাতে ব্লক ভাঙ্গে চুরি নামে যেতেছে। সামান্য 2-1 কাঠা জমি রাখছি, এখনো বেড়িবাঁধ দিয়েছে, এতে ভাঙ্গে নামে ছেলে মেয়ে লই আমরা কোথায় বসবাস করবো। তবে নদী শাসনের একটি প্রকল্প পাঠানো হয়েছে, অনুমোদন হলেই কাজ শুরু হবে জানালেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বিশ্ব ব্যাংকের অর্থায়নে আমাদের পানি উন্নয়ন বোর্ডের সিআইপি প্রকল্পের মাধ্যমে আমরা 63 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করি, যেটি 35/1 বোর্ডার নামে পরিচিত। 63 কিলোমিটারের মধ্যে 12 কিলোমিটার আমরা কংক্রিট দিয়ে তৈরি করি সিসি ব্লক দ্বারা টেকসই হিসাবে, কিন্তু নদী শাসনের অভাবে ওই 7 কিলোমিটার অংশটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা ওখানে নদী শাসনের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। নদী শাসনে দ্রুত ব্যবস্থা দেখতে চান ঝড়ঝঞ্ঝার সাথে লড়াই করে বেঁচে থাকা উপকূলবাসী। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।